আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হলো রোকেয়া সাখাওয়াত হোসেন রচনা। এই বিষয়ে রচনার সংকেত প্রথমে রয়েছে ভূমিকা, তারপর জন্ম ও পারিবারিক পরিচয়, শিক্ষা জীবন, বিয়ে ও পারিবারিক জীবন, নারী শিক্ষা বিস্তারে অবদান, সাহিত্য সাধনা, নারী জাগরণে অবদান, মৃত্যু, উপসংহার। চলুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভূমিকা: বাংলার নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার হাত ধরেই বাঙালি নারী সমাজ মুক্তির পথে এগিয়েছিল, আত্মনির্মাণের পথ দেখেছিল। তার জন্ম না হলে বিশেষ করে বাঙালি মুসলিম নারীরা আজও পড়ে থাকত গৃহবন্দিত্বের নির্বাসনে। তাই তিনি শ্রেষ্ঠ বাঙালিদের একজন। তার দেখানো পথ ধরে বাঙালি নারীরা এগিয়েছে। হয়তো এখনো অনেক পথ চলার বাকি, কিন্তু আশা করা যায় যে একদিন বাঙালি নারী সম অধিকার লাভ করতে সক্ষম হবে। নারী পুরুষের যৌথ প্রয়াসে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। জন্ম ও পারিবারিক পরিচয়: রোকেয়া সাখাওয়াত হোসেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তারা ছিলেন 3 ভাই ও 3 বোন। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব জমিদার ছিলেন। তার মাতা রাহাতুন নেসা সাবেরা চৌধুরানী। অভিজাত পরিবার হলেও সে পরিবারে নারী শিক্ষার প্রবেশ ছিল নিষিদ্ধ। শিক্ষা জীবন: বেগম রোকেয়ার পরিবারে নারী শিক্ষা বলতে ছিল কোনো মতে লিখতে পড়তে পারা, ধর্মীয় বিষয়ে সাধারণ জ্ঞান লাভ করা। আধুনিক শিক্ষায় মেয়েদের প্রবেশাধিকার ছিল না। পরিবারে ছিল উর্দু ভাষা প্রচলন। তাদের বাবা মেয়েদের পড়াশোনার প্রতি উৎসাহী না থাকলেও ছেলেদের শিক্ষিত করে তুলতে কোনো কার্পণ্য করেননি। দুজনকেই কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছিলেন তিনি। বেগম রোকেয়া ও তার বোনদের জীবনের শুরুতে বৈরী পরিবেশ থেকে সৃষ্ট ব্যাপক মানসিক কষ্ট ভোগ করতে হয়েছে। বড় ভাই ইব্রাহিম সাবেরের সহযোগিতায় গভীর রাত পর্যন্ত মোমবাতির ক্ষীণ আলোতে পড়াশোনা করেছেন তারা। কিন্তু বিষয়টি লুকানো গেল না। টের পেয়ে গেলেন বাবা। প্রতিক্রিয়া হিসেবে করিমুন্নেসাকে পাঠিয়ে দেওয়া হলো বলিয়াদির মাতামহের বাড়িতে। মাত্র 14 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হলো তার। বিয়ের মাত্র 9 বছরের মধ্যে বিধবা হয়েছিলেন তিনি। এই বোনের শ্বশুরবাড়ি ময়মনসিংহের দেলদুয়ারে বেড়াতে গিয়ে ইউরোপিয়ান গভর্নেন্সের কাছে ইংরেজি শিক্ষার সুযোগ পান বেগম রোকেয়া। বিয়ে ও পারিবারিক জীবন: 1896 সালে 16 বছর বয়সে বেগম রোকেয়ার বিয়ে হয় খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সঙ্গে। সাখাওয়াত হোসেন বিপত্তিক ছিলেন। তার আগের পক্ষের একটি কন্যাও ছিল। তাদের মধ্যকার বয়সে ফারাকটা এতটাই বেশি ছিল যাকে একটি শাস্তিমূলক বিষয় হিসেবে বিবেচনা করা যেতে পারে। সাখাওয়াত হোসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদের দায়িত্বরত ছিলেন তখন। কিন্তু এই বিষয় যেন আশীর্বাদ হিসেবেই এলো রোকেয়ার কাছে। বেগম রোকেয়ার জ্ঞান পিপাসা নিজের অন্তর দিয়ে গ্রহণ করেছিলেন সাখাওয়াত হোসেন। তিনি স্ত্রীকে পরম যত্নে ইংরেজি ভাষা শিক্ষা দেন। এরই ফলে সাহিত্যিক রোকেয়ার আত্মপ্রকাশ। তবে রোকেয়ার বিবাহিত জীবন বেশি দিন স্থায়ী হয়নি। 1909 সালের 3রা মে সাখাওয়াত হোসেন মারা যান। তাদের দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলেও দুজনই অকালে মারা যায়। নারী শিক্ষা বিস্তারে অবদান: বেগম রোকেয়া বুঝতে পেরেছিলেন বাঙালি নারীদের দুরবস্থার মূল কারণ শিক্ষাহীনতা। তাই তিনি নারী শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করলেন। স্বামীর মৃত্যুর পর নিঃসঙ্গ রোকেয়া নারী শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় আত্মনিয়োগ করেন। 1909 সালে 1 অক্টোবর স্বামীর রেখে যাওয়া অর্থে 5 জন ছাত্রী নিয়ে তিনি ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন। কিন্তু পারিবারিক কারণে রোকেয়া ভাগলপুর ছেড়ে কলকাতায় এসে বসবাস শুরু করেন। 1911 সালের 16 মার্চ কলকাতা 13 নং ওয়ালিউল্লাহ লেনের একটি বাড়িতে মাত্র 8 জন ছাত্রী নিয়ে তিনি নবপর্যায়ে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। 1916 সালের মধ্যে ছাত্রীর সংখ্যা 100 পেরিয়ে যায়। স্কুল পরিচালনা ও সাহিত্য চর্চার পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত রোকেয়া নিজেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখেন। 1916 সালে তিনি মুসলিম বাঙালি নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম প্রতিষ্ঠা করেন। 1926 সালে কলকাতায় অনুষ্ঠিত বাংলা নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। 1930 সালে বঙ্গীয় মুসলিম সম্মেলনে রোকেয়া বাংলা ভাষার পক্ষে জোরালো বক্তব্য রাখেন, যা সে যুগের পরিপ্রেক্ষিতে ছিল দুঃসাহসিক কাজ। সাহিত্য সাধনা: বেগম রোকেয়া সাহিত্য সাধনা করেন মূলত নারী মুক্তির প্রেরণা থেকে।
তিনি লেখনীর মাধ্যমে একদিকে নারীদের জাগিয়ে তুলতে সচেষ্ট হন, অন্যদিকে নারীদের দুরবস্থার বিষয়ে সমাজকে সচেতন করতে প্রয়াসী হন। রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা খুব একটা বেশি নয়, মাত্র 5টি বই প্রকাশিত হয়েছিল তার। এগুলো হচ্ছে পদ্মরাগ, মতিচুর 2 খণ্ড, অবরোধবাসিনী ও সুলতানার স্বপ্ন। মৃত্যুর পর বিভিন্ন জনের সঙ্গে তার পর্যালাপের একটি সংকলন বের হয়। তার সুলতানার স্বপ্নকে বিশ্বের নারীবাদী সাহিত্যে একটি মাইলফলক ধরা হয়। গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার আগে তার লেখাগুলো নবনূর, সওগাত, মুহাম্মদী ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার প্রবন্ধ, গল্প ও উপন্যাসের মধ্য দিয়ে তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেন। হাস্যরস আর ব্যঙ্গ বিদ্রূপের সাহায্যে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তুলেছিলেন। নারী জাগরণে অবদান। বেগম রোকেয়াকে বলা হয় বাঙালি নারী জাগরণের অগ্রদূত। তিনি সর্বপ্রথম নারী সমাজে পশ্চাৎপদতার কারণ ও প্রতিকার চিহ্নিত করতে সক্ষম হয়েছিলেন। তিনি সর্বপ্রথম বুঝতে পেরেছিলেন পুরুষতান্ত্রিক সমাজ নারীকে গৃহে বন্দী করে রাখতে চায়। নারী অবলীলায় এই বন্দিত্ব মেনে নিয়েছে, কারণ শিক্ষা ও অর্থনৈতিক অবলম্বনের অভাবে নারীর স্বকীয় সত্তা মরে গেছে। সে পুরুষের সেবাদাসীতে পরিণত হয়েছে। নারীদের সংগঠিত করার মানুষে 1916 সালে তিনি মুসলিম বাঙালি নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। তিনি তার লেখায় নারী নিগ্রহের প্রতিবাদ শুধু করেননি, নারীদের অসচেতনতাতেও ঘা দিয়েছেন। তিনি সমাজকে দ্বিচক্রযানের সাথে তুলনা করে নারী ও পুরুষকে এর দুটি চাকা কল্পনা করেছেন। তিনি সমাজকে বুঝিয়েছেন যে একটি চাকা বিকল থাকলে যেমন দ্বিচক্রযান চলতে পারে না, তেমনি নারীর উন্নয়ন ছাড়া সমাজের উন্নয়ন হতে পারে না, কারণ সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। অপরদিকে পুরুষের যোগ্য সহচর হতে চাইলেও নারীদের শিক্ষা দীক্ষায় যোগ্যতা অর্জন করতে হবে। নারীর উন্নয়ন পুরুষের স্বার্থে জরুরি। তিনি নারীদের আধুনিক শিক্ষা ও স্বাধীন পেশা গ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন। এছাড়া নারীদের ভোটাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি। 1930 সালের 2 ডিসেম্বর প্রথম মুসলিম মহিলা হিসেবে উড়োজাহাজে চড়ে আকাশ ভ্রমণের সুযোগ গ্রহণ করেছিলেন বেগম রোকেয়া। তার এ সংক্রান্ত লেখা বায়ুযানে 50 মাইল উল্লেখযোগ্য। মৃত্যু। 53 বছর বয়সে 1932 সালের 9 ডিসেম্বর মারা যান মহিষী এই নারী। যে রাতে তিনি মারা যান, ওই রাতেও লেখালেখি করেছেন। মৃত্যুর পর তার টেবিল পেপার ওয়েটের নিচে নারীর অধিকার শীর্ষক একটি অর্ধসমাপ্ত লেখা পাওয়া গিয়েছিল। তার নিঃশ্বাস, বিশ্বাস, কর্ম ও ধ্যানে শেষ পর্যন্ত তিনি সেই একই চিন্তাধারাকে লালন করে গেছেন। মেয়ে মানুষ নয়, মানুষ হয়ে বাঁচতে হবে, তবেই সার্থক মানব জনমের। উপসংহার। বিবিসির জরিপে শ্রেষ্ঠ বাঙালির তালিকায় বেগম রোকেয়া ষষ্ঠ স্থানে আছেন। বাঙালি সমাজ যখন ধর্মীয় প্রতিবন্ধকতা আর সামাজিক কুসংস্কারে আচ্ছন্ন ছিল, সেই সময় বেগম রোকেয়া বাংলার মুসলিম নারী সমাজে শিক্ষার আলো নিয়ে এসেছিলেন। বাঙালি মুসলমান নারী জাগরণে তিনি ছিলেন অত্যন্ত একজন প্রতীকী। বেগম শামসুন নাহার মাহমুদের কাছে লেখা চিঠিতে তিনি লিখেছিলেন, যদি কিছু টাকা পেতাম, বড় শখ ছিল একটা মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। বেগম রোকেয়ার এই স্বপ্ন পূরণ হোক, আমরা ঐকান্তিকভাবে তা কামনা করি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।